الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين وقال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه وقال تعالى في شان حبيبه ونبيه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন ধারাবাহিকভাবে কিছু আলোচনা চলতেছিল যেমন আলোচনা হয়েছে ইবাদত কাকে বলে ইবাদত কিভাবে করতে হয় আরো কিছু আলোচনা হয়েছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি কি ইবাদত
আমি আর আপনি যে ইবাদত বন্দেগী করি, তন্মধ্য থেকে কিছু ইবাদত এমন আছে যেই সমস্ত ইবাদতের আগে একটি বিষয়, সেটা হচ্ছে তাহারত, পবিত্রতা অর্জন। এই পবিত্রতা অর্জনের বিষয়টিও সামনে চলে আসে। সেই জন্য এই সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহারত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহারত হচ্ছে পবিত্রতা। আমাদের মাদ্রাসাগুলোতে এবং মাদ্রাসা এবং জাগতিক শিক্ষার দুই শিক্ষার মাঝে প্রথম এবং প্রধান একটা পার্থক্য, সেটি হচ্ছে আমাদের এই মাদ্রাসাগুলোতে দ্বীনি লাইনে তাহারতের শিক্ষা দেওয়া হয়, পাক পবিত্রতার শিক্ষা দেওয়া হয়। এজন্য অনেক তালেবে ইলমের তাদের ট্রাং বা বাক্সে নাস্তা না থাকলেও, খাবার সামগ্রী না থাকলেও অনেকের ট্রাঙ্কের ভিতরে টিস্যু পাওয়া যায়। তাহারাতের মাধ্যমগুলো তাদের কাছে বিদ্যমান রয়েছে। এরা জানে এবং শুনেছে, শিখেছে যে প্রথম দিকে তারা একটা হাদিস পড়েছে, قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। এখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে পবিত্রতা, পবিত্র থাকা তা ঈমানের অর্ধেক। ঈমানের যে বিষয়াদি আছে তার ভিতরে অর্ধেক বিষয় হচ্ছে পবিত্রতা। এখানে তাহারত ব্যাপক শব্দটা ব্যাপক অর্থ বহন করে, যার কারণে তাহারত দ্বারা শুধুমাত্র নিজের বদন, শরীর, নিজের লিবাস, পোশাক এগুলো পাক থাকলে হবে না। এদের ভিতরে আরো অর্থ নিহিত আছে। তা হচ্ছে যেরকম ভাবে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক কাপড়গুলো পাক রাখতে হয়, তদরূপ নিজের অন্তরকেও পাক রাখতে হয়। এই জন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারাতটা হচ্ছে ঈমানের অর্ধেক। এর ভিতরে অনেকগুলো বিষয়াদি আছে, যেরকম আরবিতে এটাকে বলা হয় নাজাসাত বা হদস। ফুকাহায়ে কেরামদের ভাষায় তাকে নাজাসাত বা হদস বলা হয়। এরকম হদেসে আকবার, হদেসে আকবর, কিছু হদস আছে বড় নাপাকি, কিছু আছে ছোট নাপাকি, কিছু নাজাসাত আছে গলিজা, কিছু আছে খফিফা, কিছু নাজাসাত আছে হাকিকি, কিছু আছে হুকমি। এই সমস্ত বিষয়াদি তালেবে ইলমদেরকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য তাদের শিক্ষা আর আমাদের শিক্ষার ভিতরে এটা একটা প্রধান পার্থক্য হচ্ছে এটাই যে একজন তালেবে ইলম সে কখনো ভুল কর্মেও দেখা যায় না যে টিস্যু ছাড়া ঢিলা ব্যবহার করা ব্যতীত প্রস্রাব করেছে। এই জন্য আমার আপনার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা নেওয়া। আমরাও পবিত্রতা অর্জন করব, পবিত্র থাকার চেষ্টা করব। পবিত্র থাকলে লাভ কি? এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের শরীরের পোশাকটা পাক থাকে, ছিঁড়া ফাটা থাকুক সমস্যা নাই, পুরন হোক তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ওই কাপড়টা যদি পাক থাকে, পবিত্র থাকে, ওই সাধারণ একটা কাপড়
অল্প দামের একটা কাপড়ও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে যতক্ষণ পর্যন্ত সেটা পাক থাকে। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কাপড়টা পাক থাকে ততক্ষণ পর্যন্ত কাপড়টাও আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করতে থাকে। আর অনেক যুবক ভাইদেরকেও দেখা যায় রাস্তাঘাটে প্রসাবে ধরেছে, রাস্তায় দাঁড়িয়ে ছেড়ে দিছে, রাস্তায় দাঁড়িয়ে তার হাজত পূরণ করতেছে। কিন্তু যদি বলা হয় নামাজের জন্য আসো, এরকম অনেকের দেখা যায় যে নামাজের জন্য আসো, বলে আমার প্যান্টের সমস্যা, মসজিদে আসতে পারবে না, আল্লাহর ঘরে আল্লাহর কাছে সাড়া দিতে পারবে না, হাজিরা দিতে পারবে না। খোদা না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় নাপাক অবস্থায়, শরীরটাও নাপাক, পোশাকটাও নাপাক, আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়াটা তেমন কোনো সহজ বিষয় হবে না, কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সাধারণ একটা 5 স্টার হোটেলে গেলে, দামি কোনো হোটেলে গেলে, একজন মানুষ যদি ছিঁড়া ফাটা কাপড় থাকে, নোংরা কাপড় নিয়ে যায়, দারোয়ান তাকে ঢুকতে দেয় না, বলে এটা দামি স্থান, এখানে সাধারণ মানুষের এলাও না, এটা দামি স্থান, এটা মন্ত্রণালয়, এখানে সাধারণ মানুষের ঢোকার অনুমতি নাই, তোমার ছিঁড়া ফাটা জামা পোশাক নিয়ে, গান্দেকি গন্ধ জামা নিয়ে এখানে ঢোকার অনুমতি নাই। তদরূপ একজন সাধারণ যদি একটা মন্ত্রণালয়ে যদি ঢোকা না যায়, 5 স্টার একটা হোটেল যদি স্বাভাবিকভাবে ঢোকা না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক কিভাবে তুমি হাজিরা দিবা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবা? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যদি তোমার সামনে চলে আসে, আল্লাহর কাছে কি জবাব দিবা? এজন্য সব সময় পবিত্র হালতে থাকার চেষ্টা করা। আমাদের আকাবির যারা ছিলেন আম্বিয়া ইকরাম, এমন হয়েছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এক জায়গায় যে মাসেহ করে আসছে, মাসেহ করার পর বলছেন ওয়া আলাইকুমুস সালাম। এবার লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতে পারতেন ওয়া আলাইকুমুস সালাম, তাৎক্ষণিক বলতে পারতেন। রাসূল বলতেছেন, আমি আমার আল্লাহর নাম বেওযুতে নাপাক অবস্থায় কিভাবে নেই, এই জন্য আমি আমার আল্লাহর নামটা ওযুর সাথে, পাক পবিত্রতার সাথে ওয়া আলাইকুমুস সালাম বললাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সব সময়ের জন্য সর্বহালতে যদি কেউ পাক পবিত্র থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রিজিকের ভিতরে কখনো অভাব অনটন হবে না। সব সময় যদি কেউ পাক থাকে, তার কালিমা পড়তে পড়তে ঈমানের হালতে মৃত্যু হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পাক পবিত্র থাকা খুবই জরুরি। আমাদের ভিতরে এমন লোক আছে প্রস্রাবের ফুটা থেকে বাঁচে না, প্রস্রাব করে দাঁড়িয়ে এমন পোশাক, টাইট পোশাক পরে, যার কারণে সে বসে প্রস্রাব করতে পারে না, বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আর যখন দাঁড়িয়ে প্রস্রাব করে তখন প্রস্রাবের ছিটা তার শরীরে লাগে। হাদিসে পাকের ভিতরে, লম্বা একটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দুইটা কবর দেখতেছো হে আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের ভিতরে ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবরের ভিতরে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন, দুইটা কবরের ভিতরে শাস্তি দিচ্ছেন। তবে শোনো রাখো, লা ইউআযাবানি ফি কাবীরিম, তবে ওমা ইউআযাবানি ফি কাবীরিম, এই দুই কবরের ভিতরে বড় কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না, বড় কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না। কি কারণে শাস্তি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন হচ্ছে সে প্রস্রাবের ফুটা থেকে বেঁচে থাকতো না, এই জন্য তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। আরেকজন হচ্ছে ও আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন হচ্ছে সে সব সময়ের জন্য যখন চলতো ফিরতো মানুষের গীবাত করে বেড়াতো, দুমুখ ভাব, এর কাছে এক কথা ওর কাছে আরেক কথা লাগাই দেওয়া চিন্তা ভাবনা,
এরকম চিন্তা ভাবনা নিয়ে সবসময়ের জন্য হাঁটতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে শাস্তি হচ্ছে, তবে কারণ দুটি কিন্তু কিছু বড় কোনো কারণ না, ছোটখাটো কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল নিলেন, দুই ভাগ করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য খেজুরের কাঁচা ডালটা গেড়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কাঁচা ডালের ওসিলায় যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত এই কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন। ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে এই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাল গেড়ে দিলেন কবরের উপরে, তাহলে কি খেজুর গাছের ডাল কবরের উপরে গেড়ে দিলে কি কবর আযাব মাফ হয়ে যায়? বিষয়টা এমন না। বিষয়টি হচ্ছে, এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। আবার কেউ কেউ বলেছেন, কাঁচা গাছ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে জিকির করে, তাহলে তার কবরের উপরে যদি কেউ জিকির করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে একটু হলেও হালকা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে খেজুরের ডাল কেটে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের ভিতরে শুধুমাত্র এই প্রস্রাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে শাস্তি হয়। অধিকাংশ কবরের ভিতরে এই একটা কারণে বেশি শাস্তি হয়, অধিকাংশ কবরের ভিতরে শুধু এই সাধারণ একটা বিষয়ের কারণে শাস্তি হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমারও আপনার উচিত প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকা। আমরা অনেকে ঢিলাকুলুক ব্যবহার করি, কিন্তু সুন্নাত মোতাবেক ঢিলাকুলুক ব্যবহার করতে পারি না। প্রস্রাব করার পর ঢিলাকুলুক ব্যবহার করি না। মাসআলা হচ্ছে, যদি প্রস্রাবের জায়গা 1 পয়সা পরিমাণ, 1 মাসা পরিমাণ যদি ভিজে যায়, তাহলে শুধু ঢিলা ব্যবহার করলে হবে না, ওইখানে ধৌত করাও ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আমরা কয়জনে করি? যারা একটু নামাজ কালাম পড়ি, সর্বোচ্চ আমরা এই করি যে টিস্যু ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, পানি ব্যবহার করি। অল্প কয়েকজন মানুষ, সাধারণ কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ পানি ব্যবহার করি। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের গুণ বর্ণনা করেছেন। কিছু মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। মাসআলা হচ্ছে, শুধুমাত্র ঢিলা ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে যদি নাপাকের স্থানটা যদি বেশি না হয়, অর্থাৎ 1 পয়সা পরিমাণ যদি না হয়, তাহলে সাধারণ নাপাকির কারণে ঢিলা ব্যবহার করলে হয়ে যাবে। কিন্তু কিছু সংখ্যক এমন লোক ছিল যারা ঢিলা ব্যবহার করার পরেও পানি ব্যবহার করত। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তাদের ভিতরে এমন কিছু লোক আছে, আল্লাহ বলতেছেন তাদের গোত্রের ভিতরে এমন কিছু লোক আছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে পছন্দ করে। আর যে পবিত্রতাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। কাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হলো? এটা হচ্ছে কুবার কিছু মানুষের সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞাসা করলেন, এই তোমাদের ভিতরে কিছু লোক এমন আছো যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, কে এরা? পবিত্রতা অর্জনের ভিতরে তারা 1 নাম্বার। তারা ঢিলা ব্যবহার করার পরও কিছু পানি ব্যবহার করো। কি ব্যবহার করো তোমরা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা কুলুক আপনার নিয়ম অনুযায়ী সুন্নাত তরিকায় আমরা ঢিলা কুলুক ব্যবহার করার পরও পানি ব্যবহার করি। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন যে যারা ঢিলা কুলুক ব্যবহার করার পরও পানি ব্যবহার করবে, তাদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন
আর যে পবিত্রতা অর্জন করে তাকেও পছন্দ করেন। এইখানে দুই শ্রেণীর লোকদের কথা বলেছেন। এক, যে নিজের কলবকে পবিত্র করে, এক যে নিজের কলবকে পবিত্র করে, ভিতরের বিষয়কে পবিত্র করে, তাকেও আল্লাহ পছন্দ করেন। দুই নম্বর হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যে নিজের বদন এবং পোশাককেও পবিত্র করে, তাকেও আল্লাহ পছন্দ করেন। এক হচ্ছে ভিতরগত পবিত্র করলো, তওবা মানে কি? নিজের ভিতরগত পবিত্র করা, আত্মা পরিশুদ্ধ করা। কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এরকম ভাবে বলেছেন, যার অন্তর পরিশুদ্ধ ওই ব্যক্তি সফল হয়েছে, সফল কাম হয়েছে। এই জন্য ভিতরটা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রেও পছন্দ করেন। আবার শরীরও যদি পবিত্র হয়ে যায়, সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা সব সময়ের জন্য পাক পবিত্র থাকা। পাক পবিত্র থাকলে লাভ কি? পাক পবিত্র থাকলে লাভ কি একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বিলাল, কি তুমি কি আমল করো যার কারণে যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার যাওয়ার স্টেশন, এরপরে আমার যাওয়ার অনুমতি নাই, কোন ফেরেশতার সামনে যাওয়ার অনুমতি নাই। আমি তো একজন ফেরেশতা, কিন্তু আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ার দিয়েছে, এখানে যাওয়ার অনুমতি আপনার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আলাইহিস সালামকে পাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি এখানেই থেকে গেলাম, আপনি সামনে অগ্রসর হন, আপনি সামনে যেতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিকে অগ্রসর হয়। তবে কেমন যেন একটা পায়ের আওয়াজ পাওয়া যায়, যে পায়ের আওয়াজটা পরিচিত পরিচিত মনে হয়, বিলালের পায়ের আওয়াজের মতন মনে হইল। হে বিলাল, তুমি কি আমল করো যেখানে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই, যেখানে আমি রাসূলের অনুমতি আছে, সেইখানে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল করি না। তবে ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযু ছুটে যায়, যখনই আমার থেকে নাপাকি চলে আসে, আমার ওযু নষ্ট হয়ে যায়, তাৎক্ষণিক আমি ওযু করে নেই, আর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেই। এই কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও আমাকে বেশি সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে একজন হাবশী গোলাম কালো হয়েছে কি হয়েছে, ঠোঁট বড় হয়েছে কি হয়েছে, জামা পোশাক না তার ছিঁড়া হয়েছে কি হয়েছে, কোনো সমস্যা নাই, কালো কোনো ধর্তব্য না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক কুদসির ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাও দেখবেন না, তোমার শরীরও দেখবেন না, তোমার পোশাকও দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবেন সেটা হচ্ছে তোমার কলব। আমার আপনার কলব দেখবেন, কলবের ভিতরে কি আছে এটাই দেখবেন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হয়েছে কি হয়েছে, কিন্তু সিরা ফাটা জামা গায়ে দিয়েছে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয়েছে, এত দাম হয়েছে, যেখানে অন্য কারো যাওয়ার অনুমতি নাই, সেইখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাওয়া যায়। এই জন্য ওযুর হালতে কেউ যদি থাকে, অবশ্যই তার ইমানে হালতে মৃত্যু হবে। ইমানে হালতে আমাদের বুজুর্গদের ভিতরে এরকম অনেক ঘটনা আছে, যারা সদা সর্বদা ওযুর হালতে ছিলেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈনিক স্বপ্নে দেখেছেন। এক বুজুর্গের কাছে রুটি নিয়ে আসছে এক লোক। রুটি নিয়ে আসার পর ওই লোক রুটি খাওয়ার পর বুজুর্গ বলতেছে, দুনিয়ার আসার পর এত স্বাদের রুটি আমি জীবনে কখনো খাই নেই, দুনিয়ায় আসার পর এত স্বাদের রুটি আমি জীবনে খাই নেই। কেমনে আপনার রুটির ভিতরে এত স্বাদ হলো একটু বলেন দেখি। লোক বলতেছে, হযরত আপনি তো আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, আমি তেমন কোনো আমল করি না, তবে শুনুন, আমি যে গম দ্বারা রুটি বানাইছি, এই গম যখন আমি জমিনের ভিতরে রোপণ করতেছিলাম, তখন ওযুর হালতে আমি রোপণ করেছি।
সার বীজ যখন দিয়েছি তখন আমি অজুর হালতে দিয়েছি, গম যখন পাকছে যখন কাটছি তখন অজুর হালতে আমি আমার গম কাটছি, যখন বাড়িতে এসে আমার স্ত্রী আমি মারাই করেছি তখন অজুর হালতে আমি এগুলো কাজ করেছি, যখন রুটিও বানাইছে আমার স্ত্রী তখন অজুর হালতে বানাইছে, আমি যে আপনার সামনে খাবার এনেছি এটাও অজুর হালতে আনা হয়েছে। এই জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন অজুর হালতে থাকার কারণে এই খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ স্বাদ দান করেছেন। এই জন্য খাবারের ভিতরে স্বাদ আসবে কি করে? আমাদের মহিলাদের ভিতরে দেখা যায় তহারতের কোনো বালাই নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে শখ করে নেল পালিশ কিনে দেই না? আমরা আমাদের নিজের স্ত্রীদেরকে নেল পালিশ কিনে দেই। যদি কোনো মহিলা নেল পালিশ লাগায়, ওই নখের উপরে নেল পালিশ লাগার কারণে যদি ফরজ গোসল হয়, যতই গোসল করুক না কেন, যতদিন পর্যন্ত ওই নেল পালিশ না উঠাবে ততদিন পর্যন্ত তার ফরজ গোসল জীবনে হবে না, জীবনে হবে না। যতই ওযু করুক না কেন, এক ওয়াক্তের জন্য তার ওযু আল্লাহর কাছে কবুল হবে না, একবারের জন্য তার ওযু আল্লাহর কাছে কবুল হবে না নেল পালিশ লাগার কারণে। কারণ এমন একটা পদার্থ, এমন একটা জিনিস এটা লাগে যার কারণে নিচের চামড়া মানে নিচের যেটা আছে নখ, এটার ভিতরে পানি পৌঁছায় না। আবার অনেকে আছে স্টাইলিশ করে, নখ বড় রাখে, নখ বড় রাখে। হাদিস তো এভাবে বলে তুমি তোমার নখকে প্রতি সপ্তাহে ছোট করো, নখ প্রতি সপ্তাহে কাটো। কিন্তু কিছু স্বভাবের মানুষ আছে নখ বড় রাখে, ফ্যাশন মনে করে, ডিজাইন মনে করে, কিন্তু তার যে ফরজ গোসল হচ্ছে, গোসল ভিতরে যে পানি পৌঁছাইতেছে না, তার ওযু গোসল কোনোটাই হইতেছে না, নাপাক অবস্থায় চলতেছে, এই অবস্থায় খানা রান্না করতেছে, তাহলে আব্দুল কাদের জিলানী কোত্থেকে জন্মগ্রহণ করবে? আব্দুল কাদের জিলানী তো হয়েছে ওইভাবে মায়ের কারণে। মা যখনই আব্দুল কাদের জিলানীকে দুধ পান করাইতেন তখনই মা ওযু করতেন, কখনো ওযু ছাড়া বাচ্চাকে দুধ পান করাই নেই। এই জন্য তো আব্দুল কাদের জিলানী হয়েছে। আমাদের গর্ভ থেকে, আমাদের ঘর থেকে কেন আব্দুল কাদের জিলানী পয়দা হয় না? একই কারণ। কারণ আমাদের মা বোনেরা যারা আছে এরা তো অনেকে মনে করে যে ঢিলা শুধু এই পুরুষের জন্য, মহিলাদের জন্য কোনো ঢিলা নেই, মহিলাদের কোনো, তাদের জন্য কোনো পবিত্রতার বিষয় নেই, এটা মনে করি। কিন্তু না, পুরুষের থেকে মহিলা বেশি নাপাক হয়, তো তার জন্য তো বেশি মাসআলার ভিতরে, মাসাইলের ভিতরে বেশি দেখা যায় মহিলাদের মাসআলা, নাজাসাতের ক্ষেত্রে বেশি দেখা যায় মহিলাদের মাসআলা, এরপরে আসে পুরুষের মাসআলা। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা নিজেরাও তো অনেকে জানি না পাক নাপাকির বিষয়। এই জন্য নিজেও জানতে হবে পাক নাপাকির বিষয়। নিজের ঘরওয়ালা যারা আমাদেরকে রান্না করে খাওয়ায়, যাদের রান্না খেয়ে আমরা ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদতের ভিতরে নূর হয় না, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই সমস্ত কারণে। এই জন্য তাদেরকেও পাক নাপাকির বিষয় শিক্ষা দেওয়া, যে তোমার যখন হালতে হায়েজ থাকবে তখন তুমি ওযু করে রান্না করো, তোমার রান্না করা নিষেধ না, তোমার ঘরের কাজকাম করা নিষেধ না, বাচ্চাকে দুধ পান করা তোমার নিষেধ না, তবে তুমি যেন ওযুর হালতে কাজগুলো করো, তোমার ভালো হবে। এরপরে দেখা যায় কারো গোসল ফরজ হয়েছে সেই রাত 10টায়, গোসল করে দিন 10টায়। আল্লাহ না করুক এই সময়ের ভিতরে যদি কারো মৃত্যু হয়ে যায়, কারণ মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যদি গোসল ফরজ হয় তাৎক্ষণিক গোসল করে নেওয়া, ওযু ফরজ হলে আবশ্যক হলে ওযু করে নেওয়া। আমরা তো নামাজে পড়ি না, ওযু করবো কিভাবে? ওযু কোত্থেকে করবো, ওযু কোন সময় করবো? নামাজই তো অনেকে পড়ে না। এই জন্য ওযুর হালতে থাকার চেষ্টা করা, সদা সর্বদা ওযুর হালতে থাকার চেষ্টা করা। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনেছেন, মুজাদ্দিদ আল ফিসান, ওনার নাম অন্য কিছু, কিন্তু জামানার ভিতরে উনি মুজাদ্দিদ ছিল। আল ফিসান 1000 বছর পর পর এরকম একজন লোক পয়দা হয়, 1000 বছর পর পর এমন একজন লোক পয়দা হয়। তো এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে মুজাদ্দিদ আল ফিসান, অর্থাৎ 1000 বছর পর যে মুজাদ্দিদ দুনিয়ার ভিতরে আসছে, সেই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহর কথা বলতেছি। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের ভিতরে যে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে তারা সদা সর্বদার জন্য ওযুর হালতে থাকতো। বুজুর্গ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করার জন্য গেছে এক বুজুর্গ। যাওয়ার পর মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় মসজিদে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব
বাহিরে কিছু ছেলে পেলে খেলতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, মুয়াজ্জিন সাহেব সবাই ডাকতেছে, এই তোমরা নামাজের জন্য চলে আসো। বুজুর্গ দেখতেছে ওই সমস্ত লোকেরা মাত্র বাচ্চারা খেলাধুলা করলো, তারপর মসজিদে ঢুকে গেল। যুবকদেরকে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা ওযু করো নাই কেন? তোমরা না মাত্র খেলাধুলা করে মসজিদে ঢুকে গেলা, ওযু না করে মসজিদে চলে আসলে কেন? তোমরা হয়তো বা ওযু বিষয় জানো না, ওযু করতে হয়। বলতেছে না, আমরা সদা সর্বদা ওযুর হালতে থাকি। আমরা হচ্ছে ওই যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের অন্তর্ভুক্ত, তাদের নাতি নাতকুর আমরা, এইজন্য আমরা সদা সর্বদা ওযুর হালতে থাকি। এজন্য ওযুর হালতে থাকা এটা বড় কেরামত। এটা এই জামানার ভিতরে একটা বড় কেরামত কি ওযুর হালতে থাকা। কারণ ওযুর হালতে থাকে যদি কেউ থাকে, পবিত্র হালতে যদি কেউ থাকে, ওই লোকটি তার থেকে গুনাহের কাজ কখনোই সংগঠিত হবে না। এই জন্য আমি আর আপনি চেষ্টা করি আজ থেকে ইনশাআল্লাহ যখনই ওযু নষ্ট হয়ে যায় তখনই আমরা ওযু করে নিব, আর যদি সম্ভব হয় 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিব। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন, আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এমনকি হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কবরস্থানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, অতি তাড়াতাড়ি তোমাদের সাথে আমি সাক্ষাৎ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, কতই না ভালো হতো যদি আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না ভালো হতো যদি আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করতে পারতাম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথে আছি, আপনার ভাই আবার কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভবিষ্যতে যে সমস্ত উম্মত আসবে তারাই হচ্ছে আমার ভাই, তাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। এই জন্য আমি আফসোস করে বলতেছি যদি তাদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত শত উম্মত থাকবে, আল্লাহ তাআলা এত শত বান্দা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আপনি আপনার উম্মতকে কিভাবে এই এত সমস্ত উম্মতের ভিতরে চিনবেন? সমস্ত নবীদের উম্মত থাকবে, হাজার হাজার উম্মত থাকবে, এর ভিতরে আপনার উম্মত, খাঁটি উম্মতকে আপনি কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা একটা প্রশ্ন করলেন সাহাবীদেরকে, বলো তো দেখি, তোমাদের ঘোড়ার আস্তবলের ভিতরে যদি অনেকগুলো কালো ঘোড়া থাকে, ওই সমস্ত কালো ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার কপালের ভিতরে সাদা থাকে, পায়ে সাদা থাকে, তাহলে ওই সমস্ত ঘোড়াকে আলাদা করতে তোমাদের কষ্ট হয়? সাহাবায়ে কিরাম বললেন, না, আমাদের কোনো কষ্ট হয় না। যদি অনেকগুলো কালো ঘোড়া থাকে, যদি তার ভিতরে কিছু ঘোড়ার কপালে সাদা, পায়ে সাদা থাকে, ওইগুলো ঘোড়া আলাদা করতে আমাদের কোনো কষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তবে যে সমস্ত উম্মত নামাজের পূর্বে ওযু করেছে, আল্লাহর জন্য ওযু করেছে, তাহারাতের জন্য ওযু করেছে, ওই সমস্ত উম্মতকে আমি কিভাবে চিনবো জানো? তাদের ওযুর অঙ্গগুলো যেরকম মুখ, হাত, পা, মাথা মাসে করেছিল, কান মাসে করেছিল, এই সমস্ত অঙ্গগুলো থেকে এমন আলো স্ফুলিঙ্গ হবে, এমন আলো বের হবে যে আলোর কারণে আমি দূর থেকে চিনবো, আর আমি আমার অন্যান্য সমস্ত উম্মত থেকে আমার উম্মতকে আমি বের করে বাছাই করে আনতে পারবো। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে এভাবে ধরে ধরে আনবো, এনে এনে বলবো, আসো হাউজে কাউসারের পানি পান করে যাও। তবে যে সমস্ত উম্মত ওযু করে নেই, নামাজে রক্ত হয়েছে, নামাজও পড়ি নেই, নবীর সুন্নাত দাড়ি রাখি নেই, নবীর সুন্নাত টাকনুর উপরে কাপড় পরা সেটা পড়ি নেই, এই সমস্ত উম্মত আমার সামনে আসার পর ফেরেশতারা আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত না, কারণ আপনি চলে যাওয়ার পর এই উম্মত গুলো আপনার অনুসরণ করে নেই, এই উম্মত গুলো দাড়ি রেখে নেই, এই উম্মত গুলো টাকনুর উপরে কাপড় পরে নেই, সুন্নাতের কোনো পা বন্ধ করে নেই, ওযু করে নেই, এই উম্মত আপনার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে বলবেন, সুহকান মিন হুনা, সুহকান মিন হুনা, আজ তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। ওই কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মতকে এইভাবে বলা হয় তুমি আমার উম্মত না, ওইখানে যদি কাউকে বলা হয় তুমি আমার বান্দা না, তুমি আমার উম্মত না, তাহলে আমি আর আপনি কই যে কার কাছে ঠাঁই পাবো বলেন? কারো কাছে জায়গা আছে ওইখানে? এই জন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা ওযুর হালতে থাকার চেষ্টা করা, কমসে কম
নিজের শরীরটা যেন নাজাসাতে হাকিকি, অর্থাৎ যে সমস্ত নাজাসাতের কারণে গোসল ফরজ হয়, এইটা কমসে কম যখন হয়ে যায় তখনই করে নেওয়া ভালো। যখন গোসল ফরজ হয় তখন এটা করে নেন, কারণ ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, ওই যে বলেছিলাম একজন সিরা ফাটা গান্ধীকে কাপড়ওয়ালা ব্যক্তিকে একটা ভালো নামি দামি 5 স্টার হোটেলে তাকে যেমন এলাও করা হয় না, ঢুকতে দেওয়া হয় না, তদরূপ আপনি যদি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে কিভাবে দাঁড়াবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা ওজুদ হালতে থাকার তৌফিক দান করুক। আরো কিছু মাসলা মাসাইল আছে তাহারাত সম্পর্কে, যদি কারো জানার প্রয়োজন হয় জেনে নেবেন। দেখা যায় বাচ্চাদের প্রস্রাবের কথা মাসআলা আছে, পশু পাখির মলমূত্র, এরপরে গবাদি পশুর মলমূত্র, এই সমস্ত বিষয়ে কিছু মাসআলা আছে, অনেকে জানা নাই। যদি কারো প্রয়োজন মনে হয় ইনশাআল্লাহ জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহারাত অর্জন করে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা